ঢাকাতে আর বেশি লোক আসতে দেওয়া সম্ভব না। আপনি এত লোকের ভার তো ঢাকা নিতে পারবে না। আপনি যতই ট্রাফিক সিস্টেম আধুনিক করেন, যাই করেন না কেন, এত লোকের ভার আসলে এই নগরীটা নিতে পারছে না। ও তাই নাকি? তাহলে এখন ঢাকাতে আর লোক আসবে না। তো বাংলাদেশের জনগণ এই মুহূর্তে আপনারা কোথায় থেকে দেখতেছেন জানাইতে পারেন। আপনারা আর ঢাকা যাবেন না, ঢাকা যাওয়ার দরকার নাই। কারণ বাংলাদেশে তো আপনারা স্যান্ড মাটি, উনি তো স্যান্ড মাটি খাইয়ে ফেলছে। স্যান্ড মাটিতে আর লোক যাওয়া যাচ্ছে না। 9 মাস স্যান্ড মাটিতে যাওয়ার জন্য বন্ধ করে দিছে। আর ওই 9 মাসের ভিতরে কি করবে সেটা ইতিমধ্যে বাংলাদেশের জনগণ বুঝে গেছে। বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের আয়তন বিক্রি করতেছে বহির্বিশ্ব শক্তির কাছে, সেটা ইতিমধ্যে বাংলাদেশের সাধারণ জনগণ বুঝতে পারছে। এবার আসছে ঢাকা শহরকে নিয়ে। মানে ঢাকা শহরে বিগত দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত উন্নয়ন করার পর বাংলাদেশের মানুষ ঢাকামুখী সবসময় থাকে, যেহেতু আমাদের রাজধানী। এখন উনি দেশ স্বাধীন করার পর এখন ঢাকা আর রাজধানী রাখতে চাচ্ছে না। মানে ঢাকাতে এখন আর বাংলাদেশের মানুষ আসার কোনো প্রয়োজন নাই। এত চাপ সৃষ্টি কেমনে করবো? ঢাকা কি রোড নিতে পারবো? না, ঢাকা লোড নিতে পারবো না। লোড নিতে পারবেন আফুর। আপনারা যারা ঢাকামুখী হইতে চান তারা ঢাকার দিকে না গিয়ে আফুর বেডরুমে চলে যাইয়ে, আফুর বাসায় চলে যাইয়ে। আফুর বাসায় প্রচুর জায়গা আছে, ওই জায়গার মধ্যে গিয়ে আপনারা আপনার অবস্থান নিতে পারেন। আর যদি আফুর বাসা যদি জায়গা না থাকে তাহলে আপনারা একটা কাজ করেন, পাকিস্তান চলে যায়। কারণ বাংলাদেশের ঢাকা শহরে এখন রাজধানী বলা যাবে না, ঢাকাতে মানুষ আসার প্রয়োজন নাই। এত মানুষ কীভাবে জায়গা দিবে? এখন সবাই পাকিস্তানমুখী হয়ে যায়। আর কয়েকদিন পরে আপনারা শুনতে পাবেন বাংলাদেশের রাজধানী পাকিস্তান। বুঝতে পারছেন? এখনও যারা বোঝেন নাই ধৈর্য ধারণ করেন, কয়েকদিন পরেই আপনারা বুঝতে পারবেন। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের স্যান্ড মাটি শেষ, এখন ঢাকা শেষ করার বাকি, পরবর্তীতে বাংলাদেশ শেষ। আশা করি সবাই বুঝতে পারছেন। এই সকল জিন্নাতের বংশের সন্তানদেরকে আমরা জুলাই আগস্টের পূর্বে চিনতে পারি নাই, বাংলাদেশের জনগণ চিনতে পারে নাই। আর 5 জুলাই আগস্টের পরে জিন্নাতের বংশের সন্তানেরা তারা মুখ খোলা শুরু করছে। আর তাদের মুখোশগুলো, পূর্বের দিনের মুখোশগুলো এখন মানুষের সামনে উন্মোচন হচ্ছে। তাই বাংলাদেশের জনগণদের উদ্দেশ্য করে বলতে চাই, চিনে রাখুন, দেখে রাখুন, ভবিষ্যতে আপনারা আবার ভুলে যাবেন। কারণ আমরা বাংলাদেশের মানুষ পূর্বের ইতিহাস সহজে ভুলে যায়। যেখানে আপনারা জানেন জুলাই আগস্টের পর 71কে নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে, বাংলাদেশের ইতিহাসকে নিয়ে তারা কিন্তু সব ধরনের চেষ্টা চালাচ্ছে। আর বাংলাদেশের মানুষ সেগুলো কিন্তু ভুলে গেছে। আর জুলাই আগস্ট থেকে এই পর্যন্ত যা হচ্ছে তা কয়েকদিন পরে আপনারা বাংলাদেশের মানুষ ভুলে যাবে। তাই সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, টাইম লাইনে রেখে দিবেন। বাংলাদেশের রাজধানী আর কিন্তু থাকবে না। বাংলাদেশের রাজধানীতে আপনারা যাবেন না, আপনারা চলে যাবেন আফুর বেডরুমে, আফুর বাড়িতে চলে যাবেন। ওইখানে ঢাকা শহরের থেকে অনেক বড় এরিয়া দেওয়া আছে, আয়তনে বড় আছে। ওইখানে আপনারা যাইয়া ঢাকা যারা যাওয়ার ইচ্ছুক তারা ওই রুমে চলে যাবেন। আর ওইখানে যদি ভরপুর ফিল আপ হয়ে যায় তাহলে আপনারা যাইতে পারেন পাকিস্তানে। এটাই বাস্তব, এটাই সত্য। আশা করি সবাই বুঝতে পারছেন। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, কেমন আছেন? কোথায় থেকে দেখতেছেন জানাতে পারেন। দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন জানাতে পারেন আপনাদের ব্যক্তিগত মতামত। আর দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে। ভালোবাসার জায়গা থেকে আমার জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, ভালোবাসার জায়গা থেকে জয় বাংলার সৈনিক ভাই বোনদের উদ্দেশ্য করে বলবো, আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে কমেন্টে। সবাই ভালোবাসার জায়গা থেকে জয় বাংলার সৈনিকেরা, ভাই বোনেরা সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। জিন্নাতের এই বাংলার মাটি থেকে বিদায় করতে হবে শীঘ্রই। সময় আর বসে থাকার সময় নাই। সবাই ঐক্যবদ্ধ হন, বাংলাদেশকে রক্ষা করুন। বিজয় নিয়ে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। শেখ হাসিনাতে আস্থা।